হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি মুনমুন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেঁতিয়ে যাওয়া বা নরম মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদে মুড়ির পকোড়া রেসিপি। তো অনেকেরই বাড়িতে কিছু মুড়ি থাকে, সেগুলো হয়তো নষ্ট হয়ে যায় বা সেঁতিয়ে যায় বা নরম হয়ে যায়, তখন কিন্তু সেই মুড়িগুলো ফেলে না দিয়ে এইরকম দুর্দান্ত স্বাদের মুড়ির পকোড়া একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো। বিকেলে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। চা করার আগে 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। তো দেখো তার জন্য নিয়েছি 2 বাটি মুড়ি, কিছু টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো, আদা কুচো আর রসুন কুচো, পেঁয়াজ কুচো আর ধনেপাতা কুচো। এখানে নিয়েছি একটা ডিম আর এখানে নিয়েছি 2 চামচ বেসন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে মুড়ির পকোড়া করব। তো দেখো এখানে আমি 2 বাটি শ্যাতানো বা নরম মুড়ি ছিল বাড়িতে, সেই মুড়িগুলো ফেলে না দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেখো আমি রেখেছিলাম যে ডিমটা, সেই ডিমটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে সব উপকরণগুলোই দিয়ে দেব। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, তারপরে এর সঙ্গে দিলাম ধনেপাতা কুচো, তারপরে দিয়ে দেব টমেটো কুচো। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিলাম রসুন কুচো আর যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচো। এগুলোকে তোমরা একটু কুচোর জায়গায় কেউ যদি বাটাও দাও, আদা বাটা বা একটু রসুন বাটা, তাতেও কোনো অসুবিধা নেই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো স্বাদ মতো লবণ, সামান্য অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে শুকনোতে আগে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলো যদি ভালো করে মুড়ির সঙ্গে মিশিয়ে নিলে দেখবে মুড়িটা অনেকটা পরিমাণ কমে যাবে। তো এইভাবেই দেখো বন্ধুরা, হাতে সময় নিয়ে ভালো করে কিন্তু সমস্ত মিশ্রণটার সঙ্গে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে দেখো একটা সময় এসে মুড়িটা কতটা কমে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। অল্প অল্প করে জল দেবে, একসঙ্গে বেশি জল দেবে না, অল্প একটু জল দিয়ে এবারে মুড়িটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো যে বন্ধুরা, জলটা দেওয়ার সাথে সাথেই দেখবে মুড়িটা অনেকটা পরিমাণ কমে গিয়েছে। এইভাবে দেখো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ মুড়িটা অনেকটা কমে গিয়েছে। বেশি জল কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে পকোড়াগুলো মোটেই ভালো হবে না। এবারে যে বেসনটা আমি রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিলাম। তোমরা বেসনের জায়গায় চালের গুঁড়ো বা ময়দাও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি বেসন দিয়েই করছি। তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু এই রেসিপিটা করতে পারো। তো এবারে বেসনটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। একদম এটা শুকনো শুকনো করে মাখতে হবে এবং সমস্ত মিশ্রণটা যেন একদম শুকনো হয়, নাহলে কিন্তু ভালোভাবে পকোড়াগুলো হবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর শুকনো করে আমি কিন্তু এটা মেখে নিয়েছি। মাখাটা আমার কমপ্লিট। এবারে হাতে আমি নিচ্ছি রিফাইন তেল বুলিয়ে এগুলোকে এবার একটা শেপ দেব। তো আমি এভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিয়ে একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি। তো তোমরা চাইলে এটা গোল শেপও দিতে পারো বা চ্যাপ্টা শেপও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আমি আবারও একটা দেখো পাকিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শেপটা দিতে হয়। এইভাবে দেখো আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। বাকি সবগুলোই দেখো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে রেখেছি। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে বন্ধুরা, লো ফ্লেমে রেখেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পকোড়াগুলো জড়িয়ে যেতে পারে। তো দেখো তেলটা মোটামুটি আমার গরম হয়ে গিয়েছে। এবারে যে পকোড়াগুলো আমি শেপ দিয়ে রেখেছিলাম একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে আমি বেশি দেব না, তাহলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে, তাহলে ভালো ভাজা হবে না। আমি 2 স্টেপে কিন্তু এই পকোড়াগুলো ভাজবো। কিছুটা আমি দিয়ে দিলাম। কতকগুলো দেওয়ার পর আমি আগে ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তারপরে আবার কিছু বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু আমি পকোড়া করে নেব। তো দেখো এবার ওপাশটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দেখো বন্ধুরা কতটা পরিমাণ ফুলে গিয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে, এবং এইভাবেই কিন্তু লাল লাল করে ভাজতে হবে। তো দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই ভালো করে ভাজতে হবে, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাহলে লো ফ্লেমে রেখেই কিন্তু তোমাদেরকে এই পকোড়াগুলো ভাজতে হবে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে রেখে দিলাম একটা পাত্রে তেল ঝরিয়ে। এবারে
একই রকমভাবে বাকি যে পকোড়াগুলো আছে আমি সেগুলো একে একে সবগুলোই দিয়ে দেব। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে, একদম নিত্য নতুন স্টাইলের রেসিপি। তো তোমরা কিভাবে এই রেসিপিটা বানাবে তার সম্পূর্ণ ট্রিক্স A to Z কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, একই রকমভাবে এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারও আমি এগুলোকেও ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব গরম গরম। তো দেখছো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। তো চায়ের সাথে বিকেলে একেবারে জমে যাবে। চা বসানোর আগে 10 মিনিটেই তোমরা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। দেখো ভেতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর মচমুচে হয়েছে। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।